আমার শাশুড়ি বাড়ি থেকে অনেকগুলো কচু শাক নিয়ে এসেছিল। আমি কচু শাকগুলো রান্না করার জন্য বসিয়ে দিয়ে ১ম এ একটু করে লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর লবণ দেওয়ার কারণে দেখছেন কি সুন্দর করে শাকগুলো একদম মজে গিয়েছে, পানি বেরিয়ে গেছে। এরপর কিছুটা চুলার ডাল দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপর তেল দিব। তেলের মধ্যে ১ম আমি কিছু ছোট কাঁকড়া দিয়ে কচু শাকটা রান্না করব। সেজন্য ১ম এ ছোট কাঁকড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন লাল, লাল করে ভেজে নিয়েছি। লাল, লাল করে ভেজে নেওয়ার পর ছোট কাঁকড়াগুলো তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যে আমি কিছুটা রসুন, কিছুটা পেঁয়াজ দিয়ে তেল সম্বাদ দিব। রসুন আর পেঁয়াজগুলো একটু ভালো করে লাল, লাল করে ভাজা হয়ে গেলে এরপর শাকটা দিয়ে দিব। দেখুন রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার শাক দিয়ে দিব। শাকটা দিয়ে দিলাম। এরপর আমি আগে আদা দিতে ভুলে গেছিলাম। শেষে একটু করে আদা দিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়েছি। আর ছোট কাঁকড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ডেকে দিব। ডেকে দেওয়ার পর একদম নরম হয়ে যাবে। আমার এই কড়াইটা নতুন ছিল বিধায় কড়াইটা শাক লেগে যাচ্ছিল। তাই আমি অন্য একটা কড়াইতে শেষে নামিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই শাকটা আমরা এরকম একদম বসা, বসা খাই। যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে উঠবে না।